গতকাল একটা কন্টেন্ট তৈরি করছিলাম যে প্রযোজক ইকবাল আবারও শাকিব খানের সাথে মিলে যেতে চায়, শাকিব খানের আবারও বন্ধু হিসেবে তিনি পাশে থাকতে চান। কিন্তু এই কন্টেন্টটা তৈরি করার পর মানুষ এমন ভাবে কমেন্ট করতেছে যে ইকবালকে শাকিব খানের পাশে আর কেউ দেখতেই চায় না। একজন কমেন্ট করছে যে সবাইকে ক্ষমা করলেও ইকবালকে ক্ষমা করবো না। আরেকজন কমেন্ট করছে ইকবাল হচ্ছে কালসাপ, শাকিব খান যদি আবারও ইকবালকে পাশে টেনে নেয় বন্ধু হিসেবে তাহলে শাকিব খান ভুল করবে, কারণ ইকবাল আবারও শাকিব খানকে সবল মারবে। তো ভাই ব্রাদার, এই যে প্রযোজক ইকবালের উপর যে শাকিব খানের দর্শকদের এত ক্ষোভ, এই ক্ষোভটা তৈরি হয়েছে শাকিব খানকে নিয়ে ইকবাল বেশ কিছুদিন আগে বাজে বাজে নেগেটিভ কথা বলছে বিভিন্ন ইন্টারভিউর মাঝে। কিন্তু এখন এই রিসেন্টলি কয়েকদিন ধরে প্রযোজক ইকবাল শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর কথা বলে এবং শাকিব খানের সাথে তার যে সম্পর্কটা সেই সম্পর্ক নিয়ে তিনি কথা বলে যে শাকিব খান আমাকে যা বলতো আমি তাই করতাম। তো প্রযোজক ইকবাল যখন শাকিব খানকে নিয়ে এখন কথা বলে তখন তার পেজের অবস্থা মনে হয় যেন তিনি অনেক কষ্টে আছেন, কারণ শাকিব খানের পাশে এখন আশাদ আদনান ভাইকে দেখে প্রযোজক ইকবাল জ্বলে পড়ে যাচ্ছে। কারণ শাকিব খানের সবসময় তো পাশেই থাকতো প্রযোজক ইকবাল, কিন্তু এখন তিনি থাকতে পারতেছে না বিদায় অন্য কেউ আছে, যে কারণে প্রযোজক ইকবাল এতদিন ধরে বাজে বাজে নেগেটিভ কথা বলছে, কিন্তু হঠাৎ করে তিনি একদম চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হবার পর তিনি এখন শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর কথা বলতেছে, যে কারণে আমি একটা কন্টেন্ট তৈরি করছিলাম যে আবারও শাকিব খানের সাথে মিলে যেতে চায় প্রযোজক ইকবাল। কিন্তু শাকিব খানের দর্শকরা, শাকিবিয়ানরা চায় না প্রযোজক ইকবাল আবারও শাকিব খানের পাশে বন্ধু হিসেবে থাকুক, কারণ তিনি একটা কালসাপ, আবারও শাকিব খানকে ছোবল মারবে, শাকিব খানকে নিয়ে আবারও নেগেটিভ কথা বলবে। তো ভাই বোনেরা, এই যে প্রযোজক ইকবালকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে? শাকিব খানের সাথে কি মিলে গেলে আবারও ভালো হবে নাকি না মেলাটাই বেটার হবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।